দেখো এই ফুলগুলো আমি নিয়ে এসেছিলাম, লিঙ্কা বলে না, লিঙ্কা। ডালিয়া হয়নি, এই ডালিয়া না, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জো স্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। তো শুরু করলাম আমার আনা ফুল দিয়ে, মানে লিঙ্কা আঁকা, যেগুলো বড় বড় সেগুলো। তো আজকে আমি যাচ্ছি কিন্তু শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে কত জিনিসপত্র নিয়ে জানো, বাড়িতে কিন্তু রয়েছে বৈষ্ণব সেবা। তোমরা জানোই বৈষ্ণব সেবা আমাদের বাড়িতে বছরে একবার করে হয়, বড় করে হয়। তো সেখানেই যাব। তোমাদের দাদাভাই আসবে নিতে, সকাল সকাল ছুটি। আর আজকে হচ্ছে মাসির শাশুড়ির বাড়িতে, আর পরের দিন থেকে আমাদের বাড়িতে। তো মার নিরামিষ বটিটা নিয়ে যাব বলে মা তাড়াতাড়ি করে ওই বটিটাকে ধার করে দিচ্ছে। যে তো তোমাদের দাদার ভাইয়ের জন্য ওয়েট করছি আমি। এখন বেশি না, এখন অনেক সকাল কিন্তু। আর বুঝতেই পারছো শীতের বেলা, হাঁটতে হাঁটতে একসাথে দুজনে মিলে যাব, এত জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না সাইকেল করে। তো তোমাদের দাদাভাই আসবে, তারপর যাব। তো ফাইনালি আজকে আমাদের বাড়িতে কাজও হবে। আর চলে এসেছি শ্বশুরবাড়িতে। এসেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ঘর টর পরিষ্কার করা একদিকে তোমাদের দাদাভাই করছে, একদিকে আমি করছি। কারণ আর মা চলে গেছে, শাশুড়ি মা চলে গেছে মাসির শাশুড়ির বাড়িতে। তো এইভাবেই নিজেদের কাজগুলো করে বেছে নিয়ে শুরু করেছি। ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে। আজকে থেকেই সব লোকজন চলে আসবে, মানে আমাদের ননদিনীও চলে আসবে। তো বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান মানে অনেক লোকজনের ব্যাপার থাকে, আর কাজবাজ তো প্রচুর থাকে। আর আমাদের বৈষ্ণব সেবা সব কিছুই কিন্তু আমরা নিজেরাই করি, সব কিছু। তো দেখতেই পাচ্ছ এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের দাদাভাইও গিয়ে পরিষ্কার করতে বাইরের কাজের জন্য চলে আসলাম ভেতরে, ও কাজ করছিল। তো চলে আসলাম। তো দিদিভাই চট ভিজিয়ে রেখেছিল। আর এবার আমি সব জলগুলো ফেলে দিয়ে এই জামা কাপড়, কিছু চাদর সব কিছু ধোয়াধুয়ি করব। কারণ বললাম লোকজন চলে আসবে। আর বৈষ্ণব সেবা মানেই বুঝতে পারছো যে সব কিছুই কিন্তু ধোয়া কাচাই চাই, তাই জন্য। আর যা যা লাগবে সব কিছু আজকেই বের করে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ শীতের বেলা ঠান্ডায় খুব কষ্টই হচ্ছিল, কারণ আমার খুব ঠান্ডার প্রবলেম। এর জন্য আমি অত জল ঘাটি না, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। আর চায়ের বাসন ছিল, চায়ের বাসন টাসন সব মেজে নিচ্ছি। আর আজকে বাড়িতে কোনো রান্না বান্না হবে না, মাসি বাড়িতেই বৈষ্ণব সেবা, সেখানেই যাব। ওখান থেকেই সকাল থেকেই খাওয়া দাওয়া নেমন্তন্ন করে গেছে। আর কালকে থেকে আমাদের বাড়িতেই হবে। তো এই ভিডিওটা কিন্তু কিছুদিন পরের ভিডিও। খুবই আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ফুল দেখো। সত্যি ভগবান যাতে সবার ভালো করে, এইটুকুই ভগবানের কাছেই চাই। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়। আর এই বছরে 2 দিন হচ্ছে, কারণ হচ্ছে আমার শ্বশুরের জন্য মানসিক করা ছিল। আরেকদিন তো এমনিতেই হয়। তো প্রচুর লোকের আয়োজন, সবাই বাড়ির লোকরা মিলে সব আয়োজন করে। বাড়ির লোকরাই সব ধোয়া কাচা যা কিছুই থাকে সব বাড়ির লোকরাই করে। তোমাদের বৈষ্ণব সেবার দিন একটা নতুন খবর দিই, যে আমি আবার ছোটো মা হতে চলেছি। মানে আমাদের বাড়িতে নতুন একটা সদস্য আসতে চলেছে। মানে তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো যাই হোক, আর হচ্ছে তোমাদের দাদাভাই ভেতরে কাজ করছিল, কি নিতে ডেকেছিল আমাকে, আমি তাই উঠে চলে গেলাম। ঠান্ডাও লাগছে, বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা পড়েছে কিছুদিন ধরে। গায়ে কিছু দিইনি বলে বকাবকি করছিল, তাই জন্য গামছাটা দিয়ে দিল, বললো গামছাটা পরে নাও। আর তো পরে এখন আবার বাসন মাজা শুরু করলাম। আর তোমাদের দাদাভাই ভেতরে যত জিনিসপত্র আছে ঝুলগুলো ভালো করে ঝাড়ছিল। একটা আমাদের ঘরেই, তারপরে ঠাকুর ঘর আর
মায়ের ঘর। সবাই নিজের মতন কাজে লেগে গেছে। আরে অনেকদিন তো পুরনো ঘরে থাকলো, তাই নতুন ঘরে ঢুকছে। মালটা মানে শোকেসটা ধরেও না। শোকেস বলে ধরি না, শোকেস পেছনে থাকলে আমি কি করবো? এই জন্য এত মাল সব উপর উপর সব কিছু হয়, আমার তো সরানোর ক্ষমতা নেই কিছুই না। যাতে দি বলো এ ওই ঘরটা ঢোক, নতুন ঘর, ওই ঘরটা নতুন ঘর, সুন্দর সুন্দর হাওয়া হাওয়া বাতাস ঠান্ডা। তো তোমাদের দাদাভাই দেখো ড্রেসিং টেবিলটা বার করেছে, পুরো দেখা যাচ্ছে পিছন দিকটা, মানে আমরা যতটা সামনের দিকটা পারি আমি মোছামুছি করে দিই, কিন্তু পেছনে বলে পিঁপড়া ধরে গেছে। আর বাড়িতে মানে আমরা ঘরে তো খুব একটা থাকি না, সপ্তাহে আমরা হয়তো এসে করলাম, তো ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করলো, তাই জন্য ওটাকে একা একাই বার করেছে। বাইরে বেরিয়ে ভালো করে ঝাড়ঝুড় দিয়ে নিল, পিঁপড়াগুলোকে তাড়ানোর চেষ্টা করছে। মানে বুঝতেই পারছো, আর যদি কদিন হতো হয়তো ড্রেসিং টেবিলটা পুরোটাই নষ্টই হয়ে যেত বা কিছু। তো এটা পরের দিনের ভিডিও, আমাদের যেদিন বৈষ্ণব সেবা সবাই ছিল সেকেন্ড দিনের এটা, আর ভিডিও মাঝে করিনি। তো যাই হোক, দেখো রান্না বান্না হচ্ছে ভোগের জন্য, আর এদিকে কীর্তন হচ্ছে, তো তোমরাও কীর্তন শোনো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে, সব রান্না বান্না কমপ্লিট। তো এখানে আমাদের বৈষ্ণব দিয়েই রান্না করানো হয়, তো আমাদের এখানে অনেকেই রান্না করেছিল, তো বৈষ্ণব দিদি আর হচ্ছে আরও কয়েকজন মিলে রান্না করেছে, তার ছেলে, তো এরা সবাই মিলে রান্না করেছে। তো ভোগও দেওয়া হয়ে গেছে, আর এখন কীর্তন চলছে। মিউট করে দিলাম, নইলে কপিরাইট আসবে, সেটা তোমরা সবাই জানো। আর আজকে তোমাদের দাদাভাই একটা মানসই করেছিল যে আমাদের মানে আমার শ্বশুরমশাই সুস্থ হয়ে গেলে তাহলে গীতা দান করবে বৈষ্ণবদেরকে। তো যাই হোক, সব ব্যবস্থা করে নিয়েছে, নিজে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। তো তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব কিভাবে এটা দান করা হয়, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমারও প্রথম দেখা, তাই জন্য তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্ট করে অবশ্যই বলো। আমি কিন্তু প্রথম ফার্স্ট দেখেছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর খুব ভালোই, মানে বৈষ্ণব সেবা আমাদের খুব ভালোই গেছে, প্রতি বছরই হয়। তোমরা হয়তো আমাদের যে পুরনো ভিউয়ার্সরা দেখেছো আমার আগের বছরও, কিন্তু এবছরে ভেবেছিলাম ভিডিও করতে পারবো না, ফোনের ডিস্টার্ব ছিল একটু, তার জন্য হঠাৎই তোমার দাদা বললো যে ভিডিও করো, তো তাই জন্যই করেছিলাম। কিছুটা যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরেছি। আর রান্নাবান্না অনেক কিছুই হয়েছিল, যেমন ভোগে দেওয়া হয়েছিল পুষ্পান্ন, তার সাথে অন্নভোগ, আর তার সাথে ছিল আলুর দম, তার সাথে ছিল হচ্ছে একটা নিরামিষ তরকারি, ডাল চাটনি পায়েস, মিষ্টি, আর সবথেকে পছন্দের হচ্ছে কচুর শাক। সত্যি প্রতিটা রান্নায় খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না সবাই খেয়েই বলেছে খুব ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছ, এই দেখো সবাই কিভাবে নাচানাচি করছে।
তো সব নিয়ে চলে এসছে। একটু পরেই তোমাদেরকে গীতা কীভাবে দান করা হয় সেটা তোমাদেরকে দেখাবো। শুধু সাধারণভাবে গীতা দিলেই হয়ে যায় না, সেটা দান করারও নিয়ম আছে, সেটা বলে দেবে। তো সেইভাবেই দেখানো হবে। আমাদের ফুল নাই। এমনি এবার তো অলরেডি কাজ দিয়ে দিলে হবে। ওইটা তোমাদের করে। হয়তো মানুষ আইয়ে এত দেরি করলে। ওখানে তো করতাম না। মানুষ তাই না সারা দিন পরে রাস্তা করে। এই হরিদাসপুর দাদা শেষে পড়াতে পারছি। আমরা তো হরিদাস নি। আগে না বস। না মারে আগে। দেখুন দেখ। একটা এসে পাঠ করো। কেউ একজন পাঠ করো। হাত চোখা পারো। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম বৈষ্ণব সেবা দেওয়া হয় কমেন্ট করে অবশ্যই বলো। আর এটা প্রতি বছরই হয়, বারবার করে বলছি। আর এই প্রথমে আমি দেখলাম গীতা দেওয়া হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই মানসিক করেছিল। তো যাই হোক, বাবা এখন সুস্থ আছে, এর জন্য দিল। আরও জায়গায় দেওয়ার কথা আছে, তো দেখতেই পারলে। সেই তো তাই এবার আমি খেতে বসে গেছে, অনেক বেলা হয়ে গেছে, প্রচুর লোকের আয়োজন, বুঝতেই পারছো, সবাই দাঁড়িয়েছিল অনেক কষ্ট করে। আর বৈষ্ণব সেবা একটু দেরি হয়, সেটা যেন সব দিক দিয়ে সবাই এদিক দিয়ে যেমন নর্মাল এই দিয়ে এদের ব্যবস্থা করেছে, এরাই নিজেরা এটা প্রথম ব্যাচ ছিল। আর ওদিকে ছিল বৈষ্ণবরা বসছিল। তো ভালোভাবে বৈষ্ণব সেবাটা সত্যিই গেছে। আর খুব তোমাদের দাদাভাই যাই হোক ছুটি নিয়েছিল, আর খুব মানে সব কাজ নিজে হাতে করে, তো সারাদিন না খাওয়া সবই নিজে হাতে চেষ্টা করেছে সব কাজ করার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।